আর শোনো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও কেমন। আমি তো চাই তুমি আমার ভালোবাসায় পুড়ে যাও। তুমি আমাকে এত আদর করো যে আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই। আমাকে তোমার অস্তিত্বের সাথে মিশিয়ে নাও রায়ান। আমাকে তোমার সবটুকু অধিকার দাও, কোনো বাধা রেখো না। রায়ান রিয়ার গাউনের চেইনটা আস্তে করে নিচে নামিয়ে দেয়। রিয়ার উন্মুক্ত পিঠে রায়ানের উষ্ণ ঠোঁটের ছোঁয়া রিয়াকে মাতাল করে তোলে। রিয়ার সুখের আবেশে চোখ বন্ধ করে ফেলে, তার মুখ থেকে একটা মিষ্টি গোঙানির শব্দ বের হয়। রায়ান রিয়াকে বিছানায় শুইয়ে দেয় এবং তার গায়ের ওপর ঝুঁকে পড়ে। ম্যাম, আপনি আমাকে এই ভাঙা গোডাউনে কেন ডেকেছেন? এখানে তো অনেক ধুলা। কেন, আমার সাথে একা থাকতে কি তোমার ভয় লাগে নাকি অন্য কোনো কারণ আছে? ভয় না ম্যাম, কিন্তু অফিসের গোডাউনে কেউ যদি আমাদের একসাথে দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি গরিব মানুষ, আমার চাকরিটা চলে যাবে। কিসের সমস্যা? এই অফিসের মালিক আমার বাবা, আর আমি এখানকার এমডি। আমি যা চাইবো তাই হবে, কেউ আমাকে আটকাতে পারবে না। আপনার কিছু হবে না, কিন্তু আমার চাকরিটা গেলে আমার পুরো পরিবার পথে বসবে। আমার ছোট বোনটার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তোমার চাকরি গেলে আমি তোমাকে আজীবন খাওয়াতে পারবো। তুমি শুধু আমার কথা শোনো আর আমার কাছে আসো। এসব কি বলছেন ম্যাম? আমরা আকাশ আর পাতাল। আমি সামান্য একজন পিয়ন আর আপনি বসের মেয়ে। আপনি কেন আমার মতো একটা ছেলেকে ভালোবাসতে যাবেন? ভালোবাসায় আকাশ পাতাল বলে কিছু থাকে না রায়ান। তুমি হয়তো জানো না তুমি আমার জন্য কি করেছো। আমি আমি আপনার জন্য কি করেছি? আমি তো শুধু চা বানিয়ে দেই আর ফাইল টানি। তোমার কি মনে আছে গত মাসে যখন চৌধুরী গ্রুপের সাথে আমাদের ডিলটা ক্যান্সেল হওয়ার পথে ছিল, তখন তুমি কি করেছিলে? হ্যাঁ ম্যাম, মনে আছে। সেদিন তো মিস্টার চৌধুরী অনেক রেগে গিয়েছিলেন আর আপনি খুব কাঁদছিলেন। তখন তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মিস্টার চৌধুরীর গাড়িতে উঠে গিয়েছিলে আর তাকে বুঝিয়ে আমাদের প্রজেক্টের আসল সত্যিটা জানিয়েছিলে, যার জন্য ডিলটা ফাইনাল হয়েছিল। রায়ান চমকে ওঠে এবং মাথা নিচু করে ফেলে। সে বুঝতে পারে রিয়া সব জানে। রিয়া ধীর পায়ে রায়ানের দিকে এগিয়ে আসে এবং তার চোখের দিকে গভীরভাবে তাকায়। রিয়ার চোখে অদ্ভুত এক মায়া খেলা করছে। আপনি সব কি বলছেন ম্যাম? আমি তো শুধু আমাদের কোম্পানির ক্ষতি বাঁচাতে চেয়েছিলাম। মিথ্যে বলো না রায়ান। তুমি আমার চোখের পানি সহ্য করতে পারোনি, তাই তুমি এই কাজটা করেছিলে। আমি সব জানি, মিস্টার চৌধুরী আমাকে সব বলেছেন। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছিলাম ম্যাম। ওখানে অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। কিন্তু অন্য কেউ তো করেনি। সবাই আমাকে অপবাদ দিচ্ছিল আর তুমি আমার সম্মান বাঁচিয়েছিলে। সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। কিন্তু ম্যাম, সমাজ আমাদের মেনে নেবে না। আপনার বাবা আমাকে পুলিশে দেবেন, তিনি অনেক রাগী মানুষ। আমি সমাজ মানি না, বাবা মানি না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার চাই। তুমি শুধু আমার। রিয়া আস্তে আস্তে রায়ানের দিকে এগিয়ে আসে এবং তার হাত দুটো শক্ত করে চেপে ধরে রায়ানের বুক ধকধক করে ওঠে। গোডাউনের হালকা আলোতে রিয়ার নেশা ধরা চোখ দুটো রায়ানকে পাগল করে দিচ্ছে। রায়ান বারবার নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু রিয়ার শরীরের মিষ্টি সুবাস তাকে মাতাল করে তুলছে। ম্যাম প্লিজ, কেউ চলে আসবে অফিসের গোডাউনে, এসব ঠিক না। আমাকে যেতে দিন। আসুক, সবাই জানুক তুমি শুধু আমার আর কারো না। আমি তোমাকে আজ ছাড়বো না। আমার মা আর বোন আমার দিকে তাকিয়ে আছে, তাদের দায়িত্ব আমার ঘাড়ে। আমি জেলে গেলে ওরা না খেয়ে মরবে। আমি তো তোমার পুরো পরিবারের দায়িত্ব নিতে প্রস্তুত। তুমি শুধু হ্যাঁ বলো, আমাকে আপন করে নাও। আমি কারো দয়ায় বাঁচতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমাকে মাফ করে দিন। এটা দয়া নয়, এটা আমার অধিকার। আমি তোমাকে নিজের করে পেতে চাই। তুমি শুধু আমার রায়ান। রিয়া আর কোনো কথা না শুনে নিজের ঠোঁট দুটো রায়ানের ঠোঁটের খুব কাছাকাছি নিয়ে যায়। রায়ান চোখ বন্ধ করে ফেলে, তার সারা শরীর কাঁপছে। রিয়া রায়ানের বুকে মাথা রেখে তার গলার কাছে মুখ ঘষতে থাকে। রায়ান উত্তেজনার চরম শিখরে পৌঁছে যায়, কিন্তু হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ শোনা যায় আর রায়ান চমকে ওঠে রিয়াকে আলতো করে সরিয়ে দেয়। দোস্ত, তুই কই গেলি? এতক্ষণ লাগে গোডাউন থেকে একটা ফাইল আনতে? রাজীব স্যার তো চিল্লাচ্ছে। ম্যাম, সজল ডাকছে, আমাকে এখনই যেতে হবে বাইরে, না হলে স্যার সন্দেহ করবে। আজ রাতে আমাকে ফোন করবে, মনে থাকে যেন। আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। আচ্ছা, আমি চেষ্টা করব।
এখন আমাকে ছাড়ুন, আমি যাই। রায়ান দ্রুত রিয়াকে ছাড়িয়ে গোডাউন থেকে বেরিয়ে আসে। ঘামে তার শার্ট ভিজে গেছে, বুকের ভেতর তখনও ঝড় বইছে। সে কোনো মতে নিজের শার্টের বোতাম ঠিক করে সজলের সামনে গিয়ে দাঁড়ায়। সজল তাকে দেখে চোখ বড় বড় করে ফেলে। কিরে, তুই ওই অন্ধকার রুমে কি করছিলি এতক্ষণ? আর তোর মুখ এমন লাল হয়ে আছে কেন? কিছু না, এমনি একটা জরুরি ফাইল খুঁজতে গিয়েছিলাম। অনেক পুরনো ফাইল তো, তাই দেরি হলো। আর ভেতরে অনেক ধুলা। তোর মুখ এত ঘামছে কেন? আর শার্টের বোতাম খোলা কেন? তুই কি ভেতরে ভূত দেখেছিস নাকি অন্য কিছু? গোডাউনে অনেক গরম লাগছে, ফ্যান নষ্ট, তাই এমন অবস্থা। তুই তো জানিস আমার গরম একদম সহ্য হয় না। চল চল, রাজীব স্যার তোকে ডাকছি, মনে হয় খবর আছে। আজ এমনিতেই লোকটার মেজাজ গরম। কেন? রাজীব স্যার আবার কি চায়? আমি তো সব কাজ করেছি, সকাল থেকে একটা মিনিট বসে নেই। মনে হয় নতুন প্রজেক্টের কাজ নিয়ে বকবে। লোকটা তোকে একদম সহ্য করতে পারে না। চল তাড়াতাড়ি। তারা দুজনে রাজীবের কেবিনের দিকে হাঁটে। অফিস পিন পতন, নীরবতা, সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু রাজীবের চোখ রায়ানের দিকে আটকে আছে। রাজীব এমনিতেই খুব রাগী মানুষ, আর রায়ানকে তো সে দেখতেই পারে না, কারণ রায়ান কাজে খুব ভালো। কি ব্যাপার আয়ান, তুমি আজকাল কাজে ফাঁকি দিচ্ছ? অফিসে এসে আড্ডা মারা শুরু করেছো? না স্যার, আমি তো সব কাজ সময় মতো শেষ করছি, কোনো অভিযোগ তো নেই। আমি তো গোডাউনে ছিলাম। মুখে মুখে তর্ক করবে না, আমি যা বলবো তাই শুনবে। তুমি এই অফিসের সামান্য পিয়ন, নিজেকে বজ ভেবে না। স্যার ঠিকই বলেছেন, এই ছেলেটার আজকাল খুব অহংকার হয়েছে, কাউকে পাত্তা দেয় না। বাপখানা এমন যে অফিসের মালিক সে নিজে। আমি কোনো অহংকার করছি না রনি ভাই, আমি আমার কাজ মন দিয়েই করি। আপনি খামোখা আমাকে কথা শোনাচ্ছেন। চুপ করো, আর এই 20টা ফাইল আজ রাতের মধ্যে কমপ্লিট করবে, একটাও যেন ভুল না হয়। কিন্তু স্যার, এগুলো তো কালকের কাজ, আজ কিভাবে করব? আমার তো বাসায় যেতে হবে, মা অসুস্থ। আমি বলেছি আজ রাত মানে আজ রাত, কোনো কথা শুনতে চাই না। চাকরি করতে এলে আমার কথা শুনতে হবে। রাজীব রেগে ফাইলগুলো রায়ানের দিকে ছুঁড়ে মারে। ফাইলগুলো মেঝেতে পড়ে যায়। রায়ান অপমানিত বোধ করে, কিন্তু চাকরি বাঁচানোর জন্যে সে কিছু বলতে পারে না। তার খুব রাগ হচ্ছে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ তার টাকার অনেক দরকার। স্যার, ও তো একা এত কাজ করতে পারবে না, ওকে একটু সময় দিন। ও তো সকাল থেকে অনেক খাটছে। তুমি কি ওর রুকিল হয়েছো সজল? নিজের চরকায় তেল দাও, বেশি কথা বলে তোমাকেও বের করে দেব। না স্যার, আমি তো শুধু বলেছিলাম ছেলেটা অনেক গরিব, তাই একটু সাহায্য করতে চেয়েছিলাম। নিজের কাজে দাও। আর আয়ান, কাজ শেষ না করে বাড়ি যাবে না, গেলে কাল থেকে আর অফিসে আসতে হবে না। ঠিক আছে স্যার, আমি করে দেব, আপনি রাগ করবেন না। আমি আজ রাতেই সব শেষ করে রাখবো। রায়ান মন খারাপ করে ফ্লোর থেকে ফাইলগুলো কুড়িয়ে নিজের ডেস্কে ফিরে আসে। তার চোখ ছলছল করছে, গরিব বলে আজ তাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। সে ফাইলগুলো টেবিলে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং চেয়ারে বসে পড়ে। কি হলো রায়ান? রাজীব স্যার আবার বকলো নাকি? মুখটা এমন কালো করে আছো কেন ভাই? হ্যাঁ লিজা আপু, অনেক কাজ দিয়ে দিল, আজ মনে হয় বাড়ি যেতে পারবো না, সারা রাত অফিসে থাকতে হবে। লোকটা আজ তো একটা সাইকো, শুধু তোমার পিছনে লেগে থাকে। ওর বউ মনে হয় ওকে প্রতিদিন মারে, তাই অফিসে এসে ঝাল মেটায়। ভাই চা খাবেন নাকি? মাথা ঠান্ডা হবে। আমি কড়া করে বানিয়ে আনছি, আদা আর লবঙ্গ দিয়ে। দাও কুদ্দুস ভাই, 1 কাপ কড়া চা দাও। মাথাটা ধরেছে খুব, চোখ খুলতে পারছি না। এই রাজীব স্যার একদিন ঠিকই রিয়া ম্যামের হাতে ধরা খাবে, তখন বুঝবে ঠেলা চামড়া তুলে নেবে ম্যাম। ম্যাম তো রাজীব স্যারকে অনেক বিশ্বাস করেন। ম্যাম তো এসব জানেন না স্যার, কিভাবে আমাদের উপর অত্যাচার করে। সেটা ঠিক, কিন্তু ম্যাম কাজের ব্যাপারে খুব কড়া। একদিন ঠিকই রাজীবের আসল রূপ দেখবে, সেদিন ওর খবর আছে। এমন সময় তানিয়া সেখানে আসে, তার মুখে চিন্তার ছাপ। সে রিয়ার খুব কাছের মানুষ এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তানিয়া এসে রায়ানের ডেস্কের সামনে দাঁড়ায়। অফিসের সবাই তখন তানিয়ার দিকে তাকিয়ে আছে। রায়ান ম্যাম তোমাকে তার ক্যাবিনে ডেকেছেন, এখনই যেতে বললেন, কাজ সব ফেলে রেখো।
আমাকে কেন ডাকছেন তানিয়া আপু? আমি তো কোনো ভুল করিনি। আমি তো ফাইল গোছাচ্ছিলাম। আমি জানি না ভাই, তুমি তাড়াতাড়ি যাও। ম্যামের মুড ভালো না, মনে হলো অনেক সিরিয়াস দেখাচ্ছিল। দোষ, সাবধানে যাস। বাগনির মিজাজ আজ কেমন কে জানে, কপালে শনি আছে মনে হচ্ছে। দোয়া করিস ভাই। এমনিতেই রাজীব স্যারের প্যারা, তার উপর আবার ম্যাম ডাকছে। আজ আমার চাকরিটা মনে হয় যাবে। রায়ান ভয়ে ভয়ে রিয়ার কেবিনে যায় এবং দরজায় নক করে ভিতরে ঢোকে। রিয়া একটা কালো রঙের শাড়ি পরে চেয়ারে বসে আছে। তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু তার চোখ মুখ খুব শক্ত হয়ে আছে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে কখন ডাকতে বলেছি? তুমি কি আমার কথা কোনো দাম দাও না? আমি তো আমার ডেস্কে ছিলাম ম্যাম, কাজ করছিলাম। রাজীব স্যার অনেক কাজ দিয়েছেন। রাজীব তোমাকে এতগুলো ফোন কেন দিয়েছে? আমি তো ওকে কিছু বলিনি। ও কি নিজেকে অফিসের এমডি মনে করে? স্যার বললেন আজ রাতের মধ্যে শেষ করতে হবে, তাই আমি ডেস্কে ছিলাম। আমাকে মাফ করবেন ম্যাম। তুমি এত কাজ একা কিভাবে করবে? এটা তো একার কাজ না। আর তোমার তো বাসায় যাওয়ার কথা। আমি চেষ্টা করব ম্যাম। আমার টাকার দরকার, তাই চাকরিটা বাঁচাতে হবে। আমি রাত জেগে কাজ করব। তোমাকে এত কষ্ট করতে হবে না। ফাইলগুলো এখানে আমার টেবিলে রেখে দাও। আমি কাল রাজীবকে মজা দেখাবো। কিন্তু রাজীব স্যার তো রাগ করবেন, আমাকে কাল অফিস থেকে বের করে দেবেন। আমি বেকার হয়ে যাব। এই অফিসের বস আমি, রাজীব নয়। ওর এত বড় সাহস কোথা থেকে হলো আমার রায়ানকে কষ্ট দেওয়ার? রিয়া নিজের চেয়ার থেকে উঠে রায়ানের খুব কাছে এসে দাঁড়ায়। তার পারফিউমের গন্ধে রায়ান পাগল হয়ে যাচ্ছে। রিয়া নিজের হাত বাড়িয়ে রায়ানের গাল ছুঁয়ে দেয়। রায়ান ভয়ে এক পা পিছিয়ে যায়, তার সারা শরীর কাঁপছে। ম্যাম, কেউ দেখে ফেলবে। কাচের দরজা, বাইরে থেকে সবাই দেখছে। এটা অফিস, এখানে এসব করবেন না। তানিয়াকে বলে দিয়েছি কি ও যেন ভেতরে না আসে। ব্লাইন্ডসগুলো নামানো আছে, কেউ কিছু দেখতে পারবে না। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আমি তো সামান্য একজন পিয়ন। আপনি আমাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি রায়ান। তুমি আমার সম্মান বাঁচিয়েছো, আর তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমার জন্য পাগল। কিন্তু আমাদের এই সম্পর্ক সমাজ মেনে নেবে না। আকাশের পাতাল তফাৎ আমাদের। আমি কোথায় আর আপনি কোথায়? আমি কোনো সমাজ মানি না। আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে ছুঁয়ে দেখো, আমার হৃদয় শুধু তোমার জন্য ধড়ফড় করে। রিয়া রায়ানের দুই হাত শক্ত করে ধরে নিজের কোমরে পেঁচিয়ে নেয়। রায়ান লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। রিয়ার চোখের দিকে তাকিয়ে সে যেন দুনিয়ার সবকিছু ভুলে যায়। রিয়ার নরম স্পর্শ তাকে মাতাল করে তোলে। আমার অনেক ভয় করে ম্যাম। সমাজ আমাদের ছিছি করবে, আপনার মান সম্মান সব নষ্ট হবে। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। তুমি শুধু আমাকে ভালোবাসবে, আমাকে তোমার বুকে জড়িয়ে রাখবে। আমি আজ তাড়াতাড়ি বাসায় যাই। মা চিন্তা করবে। বোনটার শরীর খারাপ, ওকে ওষুধ কিনে দিতে হবে। আজ রাতে আমার বাসায় আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি নিজের হাতে রান্না করব তোমার জন্য। পাগল হয়েছেন? আপনার বাবা আমাকে মেরে ফেলবে। তিনি অনেক রাগী মানুষ, তার অনেক ক্ষমতা। বাবা আজ রাতে বাসায় থাকবে না। ওনার একটা বিজনেস মিটিং আছে চিটাগাং। বাসায় শুধু আমি থাকবো আর তুমি। না ম্যাম, এটা ঠিক হবে না। আমি রাতে আপনার বাসায় যেতে পারবো না। আমি অনেক ভয় পাচ্ছি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আসবে মানে আসবে, না হলে আমি নিজেই তোমার বস্তিতে চলে যাব। রিয়া রায়ানের কলার চেপে ধরে তার ঠোঁটে একটা গভীর এবং উষ্ণ চুমু খায়। রায়ান থরথর করে কাঁপতে থাকে। রিয়ার এই পাগলামি আর ভালোবাসা রায়ানের মনে এক অদ্ভুত শিহরণ জাগায়। সেও যেন ধীরে ধীরে রিয়ার প্রেমে পড়ে যাচ্ছে। সে রিয়াকে হালকা করে জড়িয়ে ধরে। আমি আসি ম্যাম। কেউ হয়তো দরজার বাইরে দাঁড়িয়ে আছে, কেউ ডাক দিলে সমস্যা হবে। সাবধানে যেও, আর রাতের কথা মনে রেখো। আমি সেজে বসে থাকবো শুধু তোমার জন্য, আমার রাজা। রায়ান কোনো মতে অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটে। তার মাথা কাজ করছে না। রাস্তায় হাঁটতে হাঁটতে সে শুধু রিয়ার কথা ভাবছে। রিয়ার ঠোঁটের স্পর্শ যেন এখনো সে অনুভব করতে পারছে। সে বুঝতে পারছে না তার জীবনে কি হতে চলেছে। কিরে রায়ান, আজ এত দেরি হলো যে? মুখটা শুকটা কেন বাবা? শরীর খারাপ নাকি? কাকা, এক কাপ লাল চা দেন তো আদা দিয়ে। অনেক মাথা ব্যথা করছে। আজ অফিসে অনেক চাপ ছিল। অফিসে আবার বকা খেয়েছিস নাকি? ওই রাজীব লোকটা খুব খারাপ, ওর নামে সবাই বদনাম করে।
আর বলবেন না কাকা, গরিবের কপালটাই খারাপ, শুধু খাটায় আর অপমান করে। কিরে দোস্ত, তুই এখানে? আমি তোকে পুরো মহল্লায় খুঁজেছি, তোর মা তোকে ডাকছে, তাড়াতাড়ি বাসায় চল। কেন রে রফিক, মায়ের কি হয়েছে? শরীর বেশি খারাপ নাকি? আমি তো কালই ওষুধ কিনে দিলাম। না রে, জব্বার মিয়া তোর বাসায় এসে চিল্লাচিল্লি করছে ভাড়ার জন্য, তুই তাড়াতাড়ি যা। হাই রে কপাল, এই এক যন্ত্রণা। আচ্ছা আমি যাচ্ছি কাকা, চায়ের দামটা কাল দেব। রায়ান চা শেষ না করেই দ্রুত হাঁটা ধরে বস্তির দিকে। যেখানে সে থাকে তার ঘরটা খুব ছোট্ট আর ভাঙাচোরা, কিন্তু এই ঘরেই তার মা আর বোন তাকে নিয়ে স্বপ্ন দেখে। সে বস্তির গলিতে ঢুকতেই জব্বার মিয়ার গলার আওয়াজ পায়। এই যে রাহেন সাহেব, ভাড়াটা কবে দেবেন? 3 মাস হয়ে গেল, আমি কি এখানে চারিটি খুলে বসেছি। চাচা, আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমি বেতন পেলেই সব শোধ করে দেব, কথা দিচ্ছি। এসব কথা আমি অনেক শুনেছি, কালকের মধ্যে টাকা না দিলে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। প্লিজ চাচা, আমার মা অসুস্থ, একটু দয়া করেন, আমি আপনার সব টাকা সুদে আসলে দিয়ে দিব। দয়া করে তো 3 মাস রাখলাম, আর পারবো না। কাল সকালেই টাকা চাই, না হলে তোর মালপত্র রাস্তায় ফেলে দেবো। রায়ান মাথা নিচু করে নিজের ভাঙাচোরা ঘরের দিকে এগিয়ে যায়। জব্বার মিয়া গজগজ করতে করতে চলে যায়। ঘরের ভেতরে তার মা রহিমা একটা ছেঁড়া পাটিতে শুয়ে আছে, আর ছোট বোন সুমাইয়া তার বান্ধবী মিতুর সাথে পড়াশোনা করছে। বাবা রায়ান, আজ এত দেরি হলো কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুই তো এত দেরি করিস না। মা, অফিসে অনেক কাজ ছিল, রাজীব স্যার অনেকগুলো ফাইল দিয়েছিল, তাই আসতে দেরি হলো। তুমি চিন্তা করো না। ভাইয়া, আমার কলেজের বেতন দিতে হবে, কালই লাস্ট ডেট। মিতুও আজ বেতন দিয়ে দিয়েছে। চিন্তা করিস না, কালই দিয়ে দেব, আমি টাকার ব্যবস্থা করছি, তুই ভালো করে পড়াশোনা কর। রায়ান ভাইয়া কেমন আছেন? আপনাকে তো অনেক টায়ার্ড লাগছে, আপনি কি কিছু খেয়েছেন? আমি ঠিক আছি মিতু, তুই বস, আমি হাত মুখ ধুয়ে আসছি। তোদের পড়া কত দূর হলো? তুই এত খাটছিস, শরীরটা তো খারাপ হবে, মুখটা শুকিয়ে গেছে একদম। আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। আমি ঠিক আছি মা, তুমি চিন্তা করো না। তুমি ওষুধ খেয়েছো? বুকে কি এখনো ব্যথা করছে? হ্যাঁ খেয়েছি। তুই যা তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাল আর আলু ভর্তা বানিয়েছি। ভাইয়া, তোর শার্টে এটা কিসের দাগ? লিপস্টিক মনে হচ্ছে। তুই কি প্রেম টেম করছিস নাকি? কই কিছু না তো, গোডাউনে লাল রং লেগেছে, বোধহয় তুই বেশি বুঝিস, নিজের পরে মন দে, পাজি মেয়ে। রায়ান নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। টিনের চালে বৃষ্টির শব্দ শুরু হয়। চারিদিক নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর রায়ানের মাথার ভেতর রিয়ার কথা ঘুরপাক খাচ্ছে। রিয়া এত বড়লোক হয়েও তাকে এত ভালোবাসে, এটা ভেবে তার মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে যায়। হঠাৎ তার ফোন বেজে ওঠে। হ্যালো রায়ান, তুমি কি ঘুমাচ্ছ নাকি? আমার কথা ভাবছো? আমি কিন্তু তোমার অপেক্ষায় বসে আছি। না ম্যাম, এই তো শুয়ে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে অনেক, আর আমার শরীরটাও খুব ক্লান্ত। তোমাকে বলেছিলাম না আমার বাসায় আসতে, তুমি কেন এলে না? আমি তোমার জন্য কত সুন্দর করে সেজেছি। মা অনেকক্ষণ জেগেছিল, আর বাইরে অনেক বৃষ্টি, তাই বের হতে পারিনি, আমাকে মাফ করে দিন। আমি কিন্তু অনেক সেজে বসেছিলাম তোমার জন্য, লাল শাড়ি পরেছিলাম, তুমি আমার মনটা ভেঙে দিলে। আমাকে মাফ করে দিন ম্যাম, আমি কাল অফিসে সব বুঝিয়ে বলবো, আজ রাতে আমার পক্ষে যাওয়া সম্ভব না। কাল অফিসে আসো, তারপর তোমার মজা দেখাচ্ছি। তুমি জানো না আমি রেগে গেলে কি করি, তোমার খবর আছে। প্লিজ ম্যাম, অফিসে এসব করবেন না, এমনিতেই সবাই সন্দেহ করছে, আর রাজীব স্যার তো আমাকে মেরেই ফেলবে। তুমি জানো না আমি কি করতে পারি। তুমি কাল অফিসে এসে সোজা আমার কেবিনে চলে আসবে, কোনো কথা শুনবো না। রিয়া ফোন কেটে দেয়। রায়ান ভয়ে ঘামতে থাকে, তার ঘুম হারাম হয়ে যায়। সে সারা রাত এপাশ ওপাশ করে কাটায়। পরের দিন সকালে সে খুব ক্লান্ত শরীর নিয়ে অফিসে পৌঁছায়। অফিসে ঢুকে সে সজলের সামনে পড়ে। কিরে দোষ, আজ এত সকালে অফিসে চলে এলি, ব্যাপার কি? তুই তো এত সকালে আসিস না। বাসায় ভালো লাগছিল না, তাই চলে এলাম। কাজ অনেক বাকি, কাল রাতের ফাইলগুলো শেষ করতে হবে। রাতে কি ম্যামের স্বপ্ন দেখেছিলি নাকি? চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে সারা রাত ঘুমাওনি। ফালতু কথা বলিস না তো, সারা রাত ঘুমাইনি। বৃষ্টি আর মশার জ্বালায় বস্তিতে থাকা যে কি কষ্ট তুই বুঝবি না। পুরো অফিস জানে
ম্যাম তোকে একটু বেশি পছন্দ করে, তুই স্বীকার করলেই পারিস। আমরা তো দোস্তই। এসব কেউ শুনলে আমার চাকরি খাবে, আর রাজীব স্যার আমাকে মেরেই ফেলবে। তুই চুপ কর ভাই। ভাই সজল ভাই ঠিকই বলছে, ম্যামের নজর আপনার দিকে। আমি কাল চা দিতে গিয়ে দেখছি ম্যাম আপনার দিকে কিভাবে তাকিয়েছিল। আরে রায়ান, তুমি তো লাকি। এমন সুন্দর বস সবার কপালে জোটে না। প্রেম করে নাও, জীবন সেটেল হয়ে যাবে। তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে। আমি নিজের কাজ করতে যাই, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আয়ান, কালকের ফাইলগুলো কোথায়? আমি তোমাকে দেখছি, একটা ফাইলও দেখছি না। তুমি কি কাজ করনি? স্যার, আমি তো কাজ শেষ করে আপনার টেবিলে রেখেছিলাম। কাল রাতে আপনি একটু ভালো করে দেখুন। মিথ্যে কথা বলবে না, আমার টেবিলে কোনো ফাইল নেই। আমি পুরো কেবিন খুঁজেছি, তুমি কাজ ফাঁকি দিয়েছো। আমি সত্যি বলছি স্যার, আমি নিজে গিয়ে রেখে এসেছি, আপনি হয়তো খেয়াল করেননি। স্যার, ও ইচ্ছে করে কাজ করেনি, এখন মিথ্যা বলছে। ওকে সাসপেন্ড করুন, ওর অনেক সাহস বেড়ে গেছে। তোমাকে আজই অফিস থেকে বের করে দেবো। তুমি একটা চোর, কাজ চুরি করো, তোমাকে আমি জেলে দেবো। রাজীব রেগে গিয়ে রায়ানের কলার চেপে ধরে আর তাকে ধাক্কা মারে। রায়ান তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। অফিসের সবাই জড়ো হয়ে যায়, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না, কারণ রাজীব অনেক ক্ষমতাবান। আমাকে ছাড়ুন স্যার, আমি কোনো ভুল করিনি। গায়ে হাত তুলবেন না, আমি গরিব হতে পারি কিন্তু চোর না। স্যার, আপনি গায়ে হাত তুলছেন কেন? ও তো বলল কাজ করেছে। আপনি একবার সিসিটিভি চেক করুন। চুপ থাকো সজল, আজ আমি ওকে পুলিশের হাতে দেব, ওর নামে চুরির মামলা দেব। এমন সময় রিয়া সেখানে উপস্থিত হয়। তার চোখে আগুন জ্বলছে। সে রাগে কাঁপতে কাঁপতে রাজীবের সামনে এসে দাঁড়ায়। পুরো অফিসে নীরবতা নেমে আসে, সবাই ভয়ে কাঁপছে। রিয়ার এমন রুদ্র মূর্তি কেউ আগে দেখেনি। রাজীব, তুমি ওর কলার ধরে আছো কেন? তোমার এত বড় সাহস কে দিল আমার অফিসে বসে আমার পিয়নের গায়ে হাত তোলার? ম্যাম, ও কালকে জরুরি কাজটা করেনি, উল্টা মিথ্যা বলেছে যে আমার টেবিলে রেখেছে। ও একটা চোর। ম্যাম, আমি কাজ শেষ করে ওনার টেবিলে রেখেছিলাম। আপনি বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যা বলছি না। রাজীব, তুমি কি নিজের ড্রয়ার চেক করেছো নাকি শুধু টেবিল দেখেছো? তুমি তো ড্রয়ার চেক না করে চেঁচামেচি শুরু করেছো। না ম্যাম, আমি ড্রয়ার দেখিনি, ফাইল তো টেবিলে রাখার কথা, আমি ড্রয়ারে খুঁজবো কেন? ড্রয়ার খুলে দেখো, ফাইলগুলো সেখানে আছে। আমি নিজে সকালে অফিসে এসে চেক করেছি। তুমি ইচ্ছে করে ওকে ফাঁসাতে চেয়েছো। রাজীব ভয়ে ভয়ে নিচের কেবিনে গিয়ে ড্রয়ার খুলে দেখে ফাইলগুলো সেখানে রাখা। সে মাথা নিচু করে রিয়ার সামনে এসে দাঁড়ায়। তার মুখ অপমানে কালো হয়ে গেছে। আমি আসলে খেয়াল করিনি ম্যাম, আমাকে ক্ষমা করবেন। আমি বুঝতে পারিনি ফাইলগুলো ড্রয়ারে ছিল। তুমি ইচ্ছে করে রায়ানকে ফাঁসানোর চেষ্টা করেছো। এরপর থেকে রায়ানের সাথে খারাপ ব্যবহার করলে আমি তোমাকে পুলিশে দেব আর চাকরি থেকেও বের করে দেব। সরি ম্যাম, আর এমন হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে এবারের মতো মাফ করে দিন। রায়ান, আমার কেবিনে আসো এক্ষুনি, আমি তোমার সাথে জরুরি কথা বলবো। জি ম্যাম, আসছি। রিয়া নিজের কেবিনে ঢুকে যায় আর রায়ান তার পেছনে পেছনে যায়। অফিসের সবাই ফিসফিস করে কথা বলতে শুরু করে। তারা বুঝতে পারে রায়ানের জায়গা রিয়ার কাছে কতটা স্পেশাল। দেখলে তো রাজীবের কেমন লেজ গুটিয়ে গেল ম্যামের সামনে। একেই বলে উচিত শিক্ষা। আজ রায়ান বেঁচে গেল, কিন্তু রাজীব লোকটা সহজে ছাড়বে না। ও ঠিকই প্রতিশোধ নেবে। রায়ান কেবিনে ঢোকার পর রিয়া নিচের কেবিনের দরজা ভেতর থেকে লক করে দেয় এবং জানালার ব্লাইন্ডসগুলো টেনে দেয়। কেবিনের ভিতরটা অন্ধকার হয়ে যায়, শুধু এসির হালকা শব্দ শোনা যাচ্ছে। ম্যাম, দরজা লক করলেন কেন? বাইরে সবাই বসে আছে, তারা কি ভাববে? এটা তো অফিস। তুমি তো ভয় পাচ্ছ কেন রায়ান? কেউ আমাদের ডিস্টার্ব করবে না, আমি সবাইকে বলে দিয়েছি। আমার মিটিং চলছে। বাইরে সবাই কি ভাববে? রাজীব স্যার তো আরো রেগে যাবে, ওনার সম্মান নষ্ট হয়েছে সবার সামনে। কেউ কিছু ভাবার সাহস রাখে না। এই অফিস আমার কথায় চলে, আমি যা চাইবো তাই হবে। রিয়া রায়ানের টাই ধরে টান দিয়ে সোফায় বসায় আর নিজেও তার কেবিনে বসে পড়ে। রিয়া আজ খুব সুন্দর একটা লাল শাড়ি পরেছে। শাড়ির আঁচল খসে পড়েছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে রায়ানের চোখের দিকে তাকিয়ে হাসে। ম্যাম, কেউ চলে আসবে। তানিয়া আপু যদি আসে আমি লজ্জায় মরে যাব। আসুক,
আমি চাই সবাই দেখুক তুমি আমার আর আমি তোমার, এতে লজ্জার কি আছে? রিয়া রায়ানের বুকে মাথা রাখে, রায়ানের পুরো শরীর কাঁপছে। রিয়ার গরম নিঃশ্বাস রায়ানের ঘাড়ে আছড়ে পড়ছে। রিয়া রায়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলতে থাকে, আর তার হাত রায়ানের শার্টের বোতামের দিকে এগিয়ে যায়। ম্যাম প্লিজ নিজেকে কন্ট্রোল করুন, এটা অফিস, এখানে সব মানায় না। কেউ দেখে ফেললে আমার চাকরিটা চলে যাবে। তোমাকে দেখলে আমার কোনো কন্ট্রোল থাকে না। তুমি আমাকে পাগল করে দিয়েছো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রিয়া রায়ানের শার্টের বোতাম খুলতে শুরু করে। রায়ান বাধা দেওয়ার চেষ্টা করলেও রিয়ার পাগলামির কাছে এসে হার মানে। রিয়া রায়ানের খালি বুকে নিজের নরম ঠোঁট ছুঁয়ে দেয়। রায়ান চোখ বন্ধ করে ফেলে। এক অদ্ভুত শিহরণ তার শরীরে ছড়িয়ে পড়ে। সে রিয়ার সুভাষে মাতাল হয়ে যায়। আমি অনেক গরিব ম্যাম, এটা ঠিক হচ্ছে না। আমি আপনার যোগ্য না, আমাকে ক্ষমা করে দিন। তুমি শুধু আমার সম্পদ, অন্য কারো নয়। টাকা পয়সা দিয়ে ভালোবাসা মাপা যায় না। তুমি আমার হৃদয়ের রাজা। কিন্তু রাজীব স্যার আমাদের দেখে ফেললে সমস্যা হবে। উনি এমনিতেই আমার পেছনে লেগে আছেন, উনি প্রতিশোধ নেবেন। রাজীবের সাহস নেই আমার ঘরে উকি দেওয়ার। ওর চাকরি আমি খাবো খুব তাড়াতাড়ি। তুমি শুধু আমার কথা ভাবো। রিয়া আরো গভীরে হারিয়ে যেতে চায়। সে রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আর তার ঘাড়ে গভীর চুমু খায়। রিয়ার নখের আঁচড়ে রায়ানের পিঠে হালকা দাগ বসে যায়, কিন্তু এই ব্যথা রায়ানের কাছে এক অদ্ভুত আনন্দ মনে হয়। সেও আর নিজেকে সামলাতে পারে না। ম্যাম আমাকে এবার যেতে দিন, কাজ আছে, অনেক কাজ আছে, অনেক কাজ বাকি। রাজীব স্যার আবার চিল্লাবে। তোমার সবচেয়ে বড় কাজ এখন আমাকে সময় দেওয়া, আমাকে ভালোবাসা। তুমি শুধু আমাকে আদর করো। লিজা আপু খুঁজবে আমাকে, সজলও চিন্তা করবে, ওরা দরজায় নক করতে পারে। কাউকে খুঁজতে হবে না, আমি তানিয়াকে বলে দিয়েছি আমার এখন খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে, কেউ আসবে না। রিয়ার আদর যেন রায়ানকে পাগল করে দিচ্ছে। সে নিজেও এবার রিয়ার কোমরে হাত রাখে এবং রিয়ার খোলা চুলে হাত বুলিয়ে দেয়। রিয়া খুশিতে রায়ানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তাদের দুই শরীরের মাঝে কোনো দূরত্ব থাকে না। এক অদ্ভুত ভালোবাসার নেশায় তারা দুজন হারিয়ে যায়। এই তো আমার ভালো ছেলে, এবার আমাকে প্রাণ ভরে ভালোবাসো আর বাধা দিও না আমাকে, তোমার করে নাও। আমি আপনাকে অনেক ভালোবাসি রিয়া, আমি আপনাকে ছাড়া বাঁচব না। আপনি আমার জীবনের আলো। রিয়া নিজের নাম শুনে চমকে ওঠে, কারণ রায়ান এই প্রথম তাকে নাম ধরে ডাকলো। রিয়ার চোখে পানি চলে আসে খুশিতে। সে রায়ানের বুকে মুখ লুকিয়ে কান্না করে দেয়। এই কান্না সুখের কান্না। আবার বলো রায়ান, আমার নাম ধরে ডাকো। আমি তোমার মুখে আমার নাম শুনতে চাই। আমাকে অধিকার করে নাও। রিয়া তুমি শুধু আমার, আমি তোমাকে কারো হতে দেব না। তুমি আমার জীবন, আমার সব। দুজনের মধ্যে এক অন্যরকম ভালোবাসার মুহূর্ত তৈরি হয়। অফিসের এই বন্ধ ঘরে যেন তারা নিজেদের আলাদা এক পৃথিবী তৈরি করেছে, যেখানে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই। আছে শুধু আদিম এক ভালোবাসা আর মোহ, যা তাদের একে অপরের সাথে শক্ত করে বেঁধে ফেলেছে। তাদের এই গোপন প্রেম নিয়েই শুরু হয় নতুন এক অধ্যায়। ম্যাম প্লিজ আমাকে ছাড়ুন, বাইরে সজল ডাকছে। ও যদি ভেতরে এসে আমাদের এই অবস্থায় দেখে ফেলে, তাহলে আমার আর সম্মানের কিছু বাকি থাকবে না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা আত্মসম্মান আছে। তোমার আত্মসম্মান আমি কখনো নষ্ট হতে দিব না রায়ান। তুমি আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ। তুমি জানো না তোমাকে কাছে পাওয়ার জন্য আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। আজ তোমাকে একা পেয়েছি, আমি কিছুতেই ছাড়বো না। আপনার শরীরের এই সুবাস আমাকে পাগল করে দিচ্ছে। আমি নিজেকে আর সামলাতে পারছি না ম্যাম। আমি অনেক চেষ্টা করছি আপনাকে ভুলে থাকতে, কিন্তু আপনি বারবার আমাকে আপনার প্রেমের জালে আটকে ফেলছেন। আমি তো চাই তুমি আমার প্রেমের জালে আজীবন আটকে থাকো। তুমি শুধু আমাকে আদর করো রায়ান, আমাকে বোঝাও যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার এই শক্ত হাত দুটো দিয়ে আমাকে তোমার বুকে জড়িয়ে নাও। রিয়া রায়ানের শার্টের কলার ধরে নিচের দিকে টেনে নেয় এবং রায়ানের ঠোঁটে নিচের নরম ঠোঁট ডুবিয়ে দেয়। রায়ান চোখ বন্ধ করে ফেলে এবং রিয়ার কোমরে হাত দিয়ে তাকে নিজের আরো কাছে টেনে নেয়। গোডাউনের অন্ধকার আর নির্জনতায় তাদের দুজনের মাঝের সব দূরত্ব ঘুচে যায়। আমি আপনাকে অনেক ভালোবাসি রিয়া। আপনি আমার জীবনে না এলে আমি হয়তো বুঝতেই পারতাম না ভালোবাসা কাকে বলে। কিন্তু আমার অনেক ভয় হয় সমাজ আমাদের এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে না।
আমি সমাজের পরোয়া করি না রায়ান। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমি নিজের করে পেতে চাই। তুমি আমাকে তোমার সবটুকু দিয়ে ভালোবাসো, কোনো বাধা রেখো না। আমাকে এবার যেতে দিন ম্যাম, অনেক সময় হয়ে গেছে। রাজীব স্যার আমাকে খুঁজছেন, উনি এমনিতেই আমার উপর অনেক রেগে আছেন। আপনি আমাকে ছাড়ুন। আচ্ছা যাও, কিন্তু মনে রেখো তুমি শুধু আমার। আজ রাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমাকে ফোন করবে, না হলে আমি তোমার ওই বস্তিতে চলে যাব। না না ম্যাম, আপনি বস্তিতে যাবেন না, জায়গাটা আপনার জন্য একদম ঠিক না। আমি ঠিক সময় মতো আপনাকে ফোন করব, আপনি সাবধানে নিজের কেবিনে যান। রায়ান দ্রুত রিয়াকে ছাড়িয়ে গোডাউন থেকে বেরিয়ে আসে। ঘামে তার শার্ট ভিজে গেছে। সে কোনো মতে নিজের শার্টের বোতাম ঠিক করে সজলের সামনে গিয়ে দাঁড়ায়। কিরে দোষ, তুই এতক্ষণ ধরে ওই অন্ধকার গোডাউনে কি করেছিলি? আর তোর মুখ এমন লাল হয়ে আছে কেন? তুই কি ওখানে ভূত দেখেছিস? কিছু না ভাই, এমনি একটা জরুরি ফাইল খুঁজতে গিয়েছিলাম। অনেক পুরনো ফাইল তো, তাই দেরি হলো, আর ভেতরে অনেক ধুলা, তাই এমন অবস্থা। তোর মুখ এত ঘামছে কেন? আর শার্টের বোতাম খোলা কেন? আমি তো দেখলাম রিয়া ম্যামও এই গোডাউনের দিকে এসেছিল। তোরা দুজন ভেতরে কি করেছিলি? তুই পাগল হয়েছিস? সজল ম্যাম কেন গোডাউনে আসবেন? উনি তো ওনার কেবিনে আছেন। ফালতু কথা বলবি না, কেউ শুনলে আমার চাকরি খাবে। আরে রায়ান, তুমি তো ঘেমে নে একাকার। এসি রুমে বসেও কেউ এত ঘামে নাকি? মনে হচ্ছে তুমি কোনো যুদ্ধ জয় করে এলে। তোমার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। লিজা আপু, তুমিও সজলের মতো শুরু করলে? আমি ভাই গরিব মানুষ, সারাদিন 5 ফরমাস খাটি, ঘাম তো হবেই। আমার এসব প্রেম টেম করার সময় নেই। ভাই, আমি কি 1 কাপ চা আনবো? আপনার জন্য আদা দিয়ে কড়া করে বানিয়ে আনবো? আপনার মনে হয় অনেক ধকল গেছে, চা খেলে মাথা ঠান্ডা হবে। হ্যাঁ কুদ্দুস ভাই, 1 কাপ চা আনো, আর সজলকেও 1 কাপ দাও। ওর বকবকানি একটু কমবে, মাথাটা খুব ধরেছে আমার। কি ব্যাপার আয়ান, তুমি গোডাউন থেকে এতক্ষণে এলে? আমি তোমাকে কখন পাঠিয়েছিলাম? তুমি কি কাজ করতে আসো নাকি এখানে বসে বসে আড্ডা মারতে আসো? না স্যার, আমি তো ফাইলটা খুঁজছিলাম, অনেক পুরনো ফাইল, তাই পেতে দেরি হলো। আমি তো আড্ডা মারছি না, কাজই করছি। স্যার, ও মিথ্যা কথা বলছে। ও ইচ্ছা করে কাজে ফাঁকি দেয়, নিজেকে অনেক বড় সাহেব মনে করে। ও অহংকারের দিন দিন বেড়ে যাচ্ছে। চুপ করো আয়ান, আজ মিস্টার খান সাহেব আসবেন অফিসে, অনেক বড় ক্লায়েন্ট। আমি তোমাকে যে নীল ফাইলটা রেডি করতে বলছিলাম, সেটা কোথায়? জি স্যার, আমি ফাইলটা আপনার ডেস্কেই রেখেছি। সব হিসেব আর ডেটা একদম ঠিক করে সাজিয়ে রেখেছি, আপনি একটু চেক করে নিন। ঠিক আছে, তুমি এবার গিয়ে কপি বানানোর ব্যবস্থা করো। মিস্টার খান আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, কোনো ভুল যেন না হয়। রাজীব রায়ানকে পাঠিয়ে দিয়ে চুপি চুপি সেই নীল ফাইলটা নিজের ড্রয়ারের একদম নিচে লুকিয়ে ফেলে, আর মনে মনে একটা শয়তানি হাসি হাসে। স্যার, কাজ কি হয়ে গেছে? রায়ান কি টের পেয়েছে কিছু আপনি ফাইলটা লুকিয়ে ফেলেছেন তো? আরে ওই গদ্দপ কিছুই টের পায়নি। আজ ম্যামের সামনে ওর এমন অপমান হবে যে ও নিজে থেকেই চাকরি ছেড়ে পালাবে। ওকে আমি আজ পুলিশের হাতে তুলে দেব। আপনি খুব ভালো প্ল্যান করেছেন স্যার। ওই ছেলেটাকে অফিস থেকে না তাড়ালে আমাদের কোনো শান্তি নেই। ও অনেক বেশি বাড়াবাড়ি করছে। কিছুক্ষণ পর মিস্টার খান অফিসে আসেন। রিয়া তাকে খুব সম্মান করে, নিজের কেবিনে নিয়ে যায়। রাজীব আর রায়ানও সেখানে উপস্থিত থাকে। রিয়া, তোমার কোম্পানির সাথে কাজ করতে আমি খুব আগ্রহী, কিন্তু আমি তোমাদের নতুন প্রজেক্টের বাজেট আর প্ল্যানিংটা একটু বিস্তারিত দেখতে চাই। অবশ্যই আঙ্কেল, আমি সব রেডি করে রেখেছি। রাজীব, তুমি ওই নীল ফাইলটা মিস্টার খানকে দাও, ওখানে সব ডিটেলস লেখা আছে। জি ম্যাম, দিচ্ছি। অ্যান, তুমি ফাইলটা দাও যেটা আমি তোমাকে রেডি করতে বলছিলাম। মিস্টার খানকে প্রেজেন্টেশন দেখাও, প্রজেক্টর দেখাও। স্যার, আমি তো ফাইলটা আপনার ডেস্কে রেখেছিলাম, আমি তো সব কমপ্লিট করে আপনাকে চেক করতে বলেছিলাম, আপনি তো ফাইলটা দেখলেন। আমি কখন দেখলাম? তুমি তো আমাকে কোনো ফাইলে দাওনি। তুমি কি কাজটা করনি আয়ান? তুমি এত বড় একটা দায়িত্বে অবহেলা করলে। রাজীব, এসব কি বলছো তুমি? মিস্টার খান সমাজে
মিস্টার খান সামনে বসে আছেন আর তুমি বলছো ফাইল নেই। রায়ান, তুমি ফাইল কোথায় রেখেছো? জলদি নিয়ে আসো। ম্যাম, আমি সত্যি বলছি, আমি নিজের হাতে ফাইলটা স্যারের ডেস্কে রেখেছি। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। ম্যাম, ও সবসময় কাজে ফাঁকি দেয়। আজ এত বড় একটা দিনে ও এমন একটা ভুল করলো, ওকে এখনই অফিস থেকে বের করে দিন। ও একটা চোর। রিয়া, এটা কিন্তু খুব আনপ্রফেশনাল। তোমাদের স্টাফরা যদি এত দায়িত্বহীন হয় তাহলে আমি এই ডিল নিয়ে নতুন করে ভাববো আমার সময় নষ্ট হচ্ছে। আঙ্কেল প্লিজ, আপনি একটু সময় দিন, আমি দেখছি। রায়ান, তুমি ফাইলটা নিয়ে এসো, যেখান থেকেই হোক। আমার কোম্পানির সম্মান আছে তোমার হাতে। ম্যাম, ফাইলটা তো আমি স্যারের ডেস্কে রেখেছিলাম, এখন আমি কোথা থেকে আনবো? রাজীব স্যার হয়তো ফাইলটা কোথাও সরিয়ে রেখেছেন। চুপ কর তুই, চুপ কর। একটা মিথ্যাবাদী নিজের ভুল ঢাকতে আমার উপর দোষ চাপাচ্ছিস। আমি তোকে আজ পুলিশের হাতে তুলে দেব। স্যার, আপনি আমাকে মিথ্যাবাদী বলতে পারেন না। আপনি ফাইলটা লুকিয়েছেন, কিন্তু পুরো প্রজেক্টের ডেটা আমার মাথায় আছে, আমি সব মুখস্থ করেছি। তুমি কি বলছো রায়ান? তুমি ফাইল ছাড়া এত বড় প্রজেক্টের প্রেজেন্টেশন দিতে পারবে? তুমি কি শিওর? জি ম্যাম, আমি পারবো। যদি মিস্টার খান আমাকে একটু সুযোগ দেন, আমি বোর্ডে লিখে সব বুঝিয়ে দিচ্ছি। আমার উপর ভরসা রাখুন। ঠিক আছে ইয়াং ম্যান, তুমি আমাকে মুগ্ধ করেছো। তোমার আত্মবিশ্বাস দেখে ভালো লাগছে। তুমি আমাকে মুখে মুখেই সব বোঝাও। আমি দেখছি তোমার মাথায় কত বুদ্ধি। রায়ান হোয়াইট বোর্ডের সামনে গিয়ে দাঁড়ায় এবং মার্কার নিয়ে পুরো প্রজেক্টের বাজেট, প্ল্যানিং আর লাভ ক্ষতির হিসাব একদম নিখুঁতভাবে বুঝিয়ে দেয়। সবাই হাঁ করে রায়ানের দিকে তাকিয়ে থাকে। ব্রিলিয়েন্ট, এক্সিলেন্ট রিয়া, তোমার এই স্টাফটির মেধা দেখে আমি মুগ্ধ। ও শুধু একজন পিয়ন হওয়ার যোগ্য নয়, ওর মেমোরি তো অসাধারণ। অনেক ধন্যবাদ আঙ্কেল, আপনার এই কথার জন্য আমি সত্যি অনেক খুশি হয়েছি। রায়ান আমার কোম্পানির একজন রত্ন। স্যার, কিন্তু ম্যাম তো ও ফাইলটা হারিয়েছে, ওর তো শাস্তি হওয়ার উচিত। আপনি ওর প্রশংসা করছেন কেন? ফাইল হারিয়েছে নাকি কেউ ইচ্ছে করে লুকিয়েছে সেটা তোমরাই ভালো জানো রাজীব, কিন্তু এই ছেলের মেধা অনেক। রিয়া, তুমি আজই চুক্তির কাগজ রেডি করো, আমি ডিলটা ফাইনাল করছি। আঙ্কেল, আপনি আমাদের উপর ভরসা রেখেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমি কালই সব পেপারস রেডি করে আপনার অফিসে পাঠিয়ে দিব। ঠিক আছে রিয়া, আমি আসছি। আর আয়ান, তুমি অনেক দূর যাবে। ছেলে, তোমার চোখ দুটো অনেক পরিচিত লাগছে আমার। স্যার, আমি তো গরিব মানুষ, আমার বাবা তো অনেক আগে মারা গেছেন। আপনি আমাকে কোথায় দেখলেন? তোমার গলায় ওই লকেটটা কিসের রায়ান? এটা তো অনেক পুরনো আর দামি মনে হচ্ছে। তুমি এটা কোথায় পেলে? এটা মা আমাকে ছোটবেলায় পরিয়ে দিয়েছিল, বলেছিল এটা আমার বাবার শেষ স্মৃতি। আমি এটা কখনো খুলি না, এটা আমার কাছে খুব স্পেশাল। আমাকে লকেটটা একটু দেখতে দেবে? আমার মনে হচ্ছে এই লকেটটা আমি আগে কোথাও দেখেছি। এটা কোনো সাধারণ লকেট নয়। রায়ান লকেটটা জামার ভেতর থেকে বের করে মিস্টার খানকে দেখায়। লকেটের ওপর একটা রাজকীয় চিহ্ন আঁকা। মিস্টার খান চিহ্নটা দেখে চমকে ওঠেন। হে ঈশ্বর, এটা তো সেই হারানো বংশের চিহ্ন। রায়ান, তোমার বাবার নাম কি ছিল তুমি কি জানো? তোমার মা তোমাকে কিছু বলেনি? মা তো কখনো বাবার নাম বলেনি, শুধু বলেছেন বাবা অনেক ভালো মানুষ ছিলেন। স্যার, আপনি কি আমার বাবার সম্পর্কে কিছু জানেন? না না, কিছু না, আমি এমনি বলছিলাম। তুমি এখন মন দিয়ে কাজ করো, আমি পরে তোমার সাথে একান্তে কথা বলবো। মিস্টার খান দ্রুত তার বাড়িতে উঠে চলে যান। রায়ান কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। রিয়া রায়ানকে নিজের কেবিনে নিয়ে যায় আর দরজা লক করে দেয়। রাজীব বাইরে রাগে কাঁপতে থাকে। তুমি আজ আমার সম্মান বাঁচিয়েছো রায়ান। তুমি এত কিছু কবে শিখলে? আমি তো জানতামই না তুমি এত ট্যালেন্টেড। আমি আজ তোমার জন্য অনেক গর্বিত। আমি গরিব হতে পারি ম্যাম, কিন্তু আমি অনেক পড়াশোনা করেছি। আমি শুধু টাকার অভাবে ভালো চাকরি পাইনি আর সুযোগ পাইনি। আজ থেকে তুমি আর পিয়ন নও, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করবে। আমি আজই লেটার টাইপ করে দিচ্ছি, তুমি এবার থেকে আমার পাশে বসবে। এত বড় পদ আমি কিভাবে সামলাবো ম্যাম? সবাই তো অনেক কথা বলবে, রাজীব স্যার তো আমাকে মেরেই ফেলবে। আমি অনেক ভয় পাচ্ছি।
রাজীবের চাকরি আমি কয়দিন পর এমনিতেই খেয়ে নেব। তুমি শুধু আমার সাথে থাকো আর আমাকে ভালোবাসো, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। রিয়া খুশিতে রায়ানের গলা জড়িয়ে ধরে এবং তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। রিয়ার এই জঙ্গলি ভালোবাসায় রায়ান নিজেকে হারিয়ে ফেলে। তারা দুজন কেবিনের সোফায় পড়ে যায়। ম্যাম, আপনি আমাকে পাগল করে দেবেন? আপনার এই ভালোবাসা আমি কিভাবে সামলাবো? আমি আপনার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি। তোমাকে সামলাতে হবে না, তুমি শুধু আমাকে আদর করো, আমাকে তোমার সবটুকু উজাড় করে দাও। আমি তোমার ছোঁয়া ছাড়া আর কিচ্ছু চাই না। রিয়া রায়ানের শার্টের সব বোতাম খুলে দেয় এবং তার খালি বুকে নিজের মুখ ঘষতে থাকে। রায়ান ও রিয়ার শাড়ির ভাঁজে হাত গলিয়ে দেয়। তাদের এই মাতাল করা প্রেমের মুহূর্ত যখন তুঙ্গে, তখন বাইরে কেউ একজন জানালার ব্লাইন্ডলেস ফাঁক দিয়ে তাদের ছবি তুলে নেয়। তোকে আমি ছাড়বো না আয়ান, তুই আমার প্রমোশন আটকিয়েছিস। এবার দেখ আমি ওই ছবিগুলো মিস্টার চৌধুরীকে পাঠিয়ে তোর কি ব্যবস্থা করি। তুই এবার শেষ। রাজীব নিজের ফোনে ছবিগুলো তুলে একটা শয়তানি হাসি হাসে। সে জানে চৌধুরী সাহেব এই ছবি দেখলে রায়ানকে জ্যান্ত পুঁতে ফেলবেন। এদিকে অফিস ছুটি হওয়ার পর রায়ান বাসায় ফিরে বস্তির গলিতে ঢুকতেই তার মনটা খারাপ হয়ে যায়। এই যে নবাবজাদা, আজ তো মাসের শেষ, তোর তো আর আজ টাকা দেওয়ার কথা ছিল, কই টাকা কই? 3 মাসের ভাড়া বাকি পড়ে আছে। চাচা, আমি তো এখনো বেতন পাইনি। ম্যাম বলেছেন কাল পরশুর মধ্যে বেতন দিয়ে দিবেন আমাকে, আর 2 দিন সময় দিন, আমি সব মিটিয়ে দেব। আমি তোর ম্যামের কথা শুনতে চাই না, আমি আমার টাকা চাই। আজকেই টাকা দিবি, না হলে মালপত্র নিয়ে রাস্তায় গিয়ে থাকবি। আমি আর কোনো দয়া করব না। ভাই জব্বার, তুমি তো জানো আমার ছেলেটা কত কষ্ট করে আমাদের চালায়। ওকে আর কয়েকটা দিন সময় দাও, ও ঠিকই তোমার টাকা দিয়ে দেবে। আমি কোনো সময় টমায় দিতে পারবো না। আপনারা গরিব মানুষ, এখানে কেন থাকেন? গ্রামে গিয়ে জমি চাষ করতে পারেন না? বড় লোকই চাল দেখাচ্ছেন। আপনি আমার ভাইয়ের সাথে এমনভাবে কথা বলছেন কেন? ভাইয়া তো আপনার টাকা মেরে দেয়নি, একটু দেরি হচ্ছে এই তো। আপনি এত খারাপ কেন? তুই তো দেখছি অনেক বড় বড় কথা বলিস। তোর ভাই তোকে কলেজে পড়ায়, ওর তো অনেক ফুটানি, আজই তোদের ঘাড় ধরে বের করে ছাড়বো। এমন সময় বস্তির গলিতে একটা দামি কালো গাড়ি এসে থামে। সবাই অবাক হয়ে গাড়ির দিকে তাকিয়ে থাকে। বস্তিতে এমন গাড়ি আগে কখনো আসেনি। গাড়ির দরজা খুলে রিয়া নিচে নামে। করিম, তুমি গাড়িটা একটু সাইড করে রাখো, আমি ভেতরে যাচ্ছি, তুমি এখানেই অপেক্ষা করো। আপনি এখানে কেন এসেছেন ম্যাম? এটা তো অনেক নোংরা জায়গা। আপনি এই বস্তিতে কেন এলেন? কেন, আমি কি তোমার বাসায় আসতে পারি না? আমি তো তোমার কলিগ, তুমি আমাকে এত ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে দেখতে এসেছি। কি গো মা, তুমি এই রায়ানের বাসায় কি কাজ তোমার? ও তো আমার 3 মাসে ভাড়া মেরে বসে আছে, অনেক টাকা পাই আমি ওর কাছে। আপনি কে আর রায়ানের সাথে এইভাবে চিল্লাচিল্লি করে কথা বলছেন কেন? আপনার কত টাকা পাওনা আছে আমাকে বলুন। আমি এই বাড়ির মালিক রায়ান, আমার 3000 টাকা ভাড়া দেয়নি। আমি ওকে আজই বাড়ি থেকে বের করে দিচ্ছি। এই নিন আপনার 10,000 টাকা, বাকি টাকাটা অ্যাডভান্স হিসেবে রেখে দিন। আর জীবনেও রায়ানের সাথে উঁচু গলায় কথা বলবেন না, যদি বলেন তাহলে আপনার খবর আছে। রিয়া নিজের ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে জব্বার মিয়ার মুখের উপর ছুঁড়ে মারে। জব্বার মিয়া টাকা দেখে একেবারে চুপ হয়ে যায় এবং মাথা নিচু করে চলে যায়। মা, তুমি কে? তুমি আমার ছেলের এত বড় উপকার করলে কেন? আমি তো তোমাকে চিনতে পারলাম না। তুমি কি রায়ানের অফিসে কাজ করো? আন্টি, আমি রায়ানের অফিসে কাজ করি। আমার নাম রিয়া। রায়ান অফিসে খুব ভালো কাজ করে, আর আজ ওর প্রমোশন হয়েছে, তাই আমি ওকে সারপ্রাইজ দিতে এলাম। আপু, আপনি অনেক সুন্দর। আপনার মতো ভালো মানুষ আমি আগে কখনো দেখিনি। আপনি আমাদের গরিবের ঘরে একটু বসবেন প্লিজ? হ্যাঁ, অবশ্যই বসবো। তুমি নিশ্চয়ই সুমাইয়া। রায়ান তোমার কথা অনেক বলে, তুমি নাকি খুব ভালো পড়াশোনা করো। চলো ভেতরে যাই। রিয়া রায়ানদের ভাঙা ঘরে ঢুকে যায়। রহিম তাড়াতাড়ি একটা পরিষ্কার চাদর বিছিয়ে দেয়। রিয়া কোনো সংকোচ না করেই সেখানে বসে পড়ে। মা, আমাদের তো গরিবের সংসার, তোমাকে তো ভালো কিছু খেতে দিতে পারবো না। আমি একটু চা বানিয়ে আনি, তুমি বসো। না আন্টি, আপনাকে কষ্ট করতে হবে না, আমি এমনিই বসেছি। রায়ান, তুমি আমাকে তোমার ঘরটা দেখাবে না? আমি তোমার ঘর দেখতে চাই। জি ম্যাম, আসুন। এটা তো আমার ছোট ঘর, এখানে কোনো এসি নেই, আপনার খুব কষ্ট হবে।
অনেক গরম ভেতরে। তুমি যেখানে আছো সেখানে আমার কোনো কষ্ট নেই। তুমি আমাকে ভেতরে নিয়ে চলো, আমি তোমার ঘর দেখতে চাই। রায়ান রিয়াকে নিজের ছোট ঘরটায় নিয়ে যায়। ঘরটা খুব ছোট, একটা চৌকি আর একটা পুরনো ফ্যান ছাড়া আর কিছুই নেই। রিয়া ঘরে ঢুকেই ভেতর থেকে ছিটকিনি আটকে দেয়। ম্যাম, আপনি দরজা আটকালেন কেন? মা আর সুমাইয়া তো বাইরে বসে আছে, ওরা কি ভাববে? আপনি দরজা খুলে দিন। ওরা ভাবুক, আমি তো বলে এসেছি তোমার ঘর দেখতে এসেছি। তুমি এত ভয় পাও কেন? আমি তোমাকে একটু একা পেতে চাই। রিয়া রায়ানের খুব কাছে চলে আসে এবং রায়ানের বুকে মাথা রাখে। রায়ান রিয়ার পিঠে হাত রাখে, তার চোখে পানি চলে আসে। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন ম্যাম? আমি তো আপনার এত ভালোবাসার যোগ্য না। আজ আপনি না থাকলে আমরা পথে বসতাম। আপনি আমার পরিবারের সম্মান বাঁচিয়েছেন। আমি তোমাকে ভালোবাসি রায়ান। তোমার কষ্ট আর আমার কষ্ট। তুমি আর কখনো নিজেকে গরিব মনে করবে না, কারণ আমার সব কিছু তোমার। আমি তোমাকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসবো। রিয়া রায়ানের চোখের পানি মুছে দেয় এবং তার ঠোঁটে একটা গভীর চুমু খায়। রায়ানও এবার নিজেকে আটকাতে পারে না। সে রিয়াকে শক্ত করে নিচের বুকে জড়িয়ে ধরে। আমি আপনাকে অনেক ভালোবাসি রিয়া। আপনি আমার জীবনে না এলে আমি হয়তো মরেই যেতাম। আপনি আমার বাঁচার আশা। বোকা ছেলে, মরার কথা বলতে নেই। আমরা অনেক দিন একসাথে বাঁচবো, আমাদের অনেক স্বপ্ন পূরণ করতে হবে। তুমি আমাকে তোমার অধিকার দাও। রিয়া রায়ানের ঘাড়ে আর গলায় পাগলের মতো চুমু খেতে থাকে। রায়ানের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। সে রিয়াকে নিজের চৌকিতে শুইয়ে দেয় এবং তার গায়ের ওপর ঝুঁকে পড়ে। ম্যাম, আপনি অনেক সুন্দর। আপনার এই সুবাস আমাকে পাগল করে দেয়। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। আমাকে আদর করো রায়ান। আমাকে বোঝাও যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে তোমার নিজের করে নাও, আমি শুধু তোমার হতে চাই। রায়ান রিয়ার শাড়ির আঁচলটা সরিয়ে দেয় এবং রিয়ার উন্মুক্ত গলায় নিজের ঠোঁট ছোঁয়ায়। রিয়া সুখের আবেশে চোখ বন্ধ করে ফেলে। তাদের দুজনের এই ছোট্ট ভাঙা ঘরে এক অদ্ভুত স্বর্গীয় ভালোবাসা তৈরি হয়। অনেকক্ষণ পর তারা দুজন একে অপরকে ছেড়ে উঠে বসে। আমি এবার যাই রায়ান। আন্টি হয়তো বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কাল অফিসে দেখা হবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। সাবধানে যাবেন ম্যাম। আর আজ রাতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চিরদিন আপনার কাছে ঋণী থাকব। আপনি আমার জীবন বদলে দিয়েছেন। ভালোবাসায় কোনো ঋণ থাকে না। তুমি কাল ঠিক সময়ে অফিসে চলে এসো আর তোমার নতুন কেবিনে বসবে। রিয়া ঘর থেকে বের হয়ে রহিমার সাথে একটু কথা বলে নিজের গাড়িতে উঠে চলে যায়। রায়ান বিছানায় শুয়ে রিয়ার কথা ভাবতে থাকে আর তার গলার লকেটটা হাত দিয়ে ধরে ভাবে মিস্টার খান কেন এই লকেট দেখে চমকে উঠলেন। এই রকেটের আসল রহস্য কি, আর রাজীবের তোলা ছবিগুলো কি তাদের জীবনে নতুন কোনো ঝড় নিয়ে আসবে? স্যার, আপনি আমার কথা বিশ্বাস করছিলেন না। এই যে দেখুন, আপনার মেয়ের কীর্তি নিজের ফোনের ছবি তুলেছি। কাল বিকেলবেলা ম্যাম ওই গরিব পিয়নের সাথে নিজের কেবিনে এসব নোংরামি করছিলেন। হাউ ডেয়ার সি! আমার মেয়ে একটা সামান্য পিয়নের সাথে এসব করেছে? ওর এত বড় সাহস! ও আমার বংশের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিচ্ছে। ওই রাস্তার ভিখারিটার এত বড় স্পর্ধা! আমি তো আপনাকে আগেই বলছিলাম স্যার। ইয়া ম্যাম ওই আস্তার ছেলেটাকে মাথায় তুলে রাখছেন। কালকে তো ওকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানিয়ে দিয়েছেন। আজ হয়তো কোম্পানির অর্ধেক শেয়ার ওর নামে লিখে দেবেন। রাজীব, রাজীব, তুমি এখনোই আমার গাড়ি বের করো। আমি আজ ওই ভিখারির ছেলেকে এমন শিক্ষা দেবো যে ও আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না। ওর চোখ আমি উপড়ে নেবই, আমি বললাম। জি ম্যাম, আমি সব ব্যবস্থা করেছি। ওই আয়ান ছেলেটা আমাদের কোম্পানির অনেক ক্ষতি করেছে। ওকে আজ পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, যাতে ও সারা জীবন জেলে বসে মরে। রাজীব মনে মনে শয়তানি হাসি হাসে এবং চৌধুরী সাহেবের সাথে অফিসের দিকে রওনা হয়। এদিকে অফিসে আজ রায়ানের মন খুব ভালো, কারণ সে আজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে প্রথম কাজ শুরু করবে। কি রে দোষ, আজকে তোকে একদম হিরো হিরো লাগছে। নতুন শার্ট প্যান্ট কোথা থেকে কিনলি? তোর কাছে তো টাকা ছিল না, তুই কি লটারি পেলি নাকি? আরে ভাই, এসব রিয়া ম্যাম আমাকে গিফট করেছেন। কাল রাতে উনি নিজে আমার জন্য শপিং করেছেন। আমি না করেছিলাম, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না, জোর করে গুছিয়ে দিলেন। ওরে বাবা, রিয়া ম্যামের তো দেখি তোর উপর একেবারে জান কুরবান। তা ভাই, আমাদের কবে ট্রিট দিচ্ছিস? তুই তো এখন অনেক বড় সাহেব হয়ে গেছিস, আমাদের কি আর মনে রাখ। লিজা আপু, তুমিও সজলের মতো শুরু করলে। আমি তো
এখনো বেতনই পাইনি, ট্রিট কোথা থেকে দেব? আর আমি আগে যেমন রায়ান ছিলাম এখনো তেমনই আছি। এই পদটা তো শুধু কাজের জন্য। ভাই, আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন। আমাদের মতো গরিব পিয়নদের সাথে আর বসে চা খাবেন তো? নাকি আমরা এখন আপনার কাছে ছোট লোক হয়ে গেলাম? কুদ্দুস ভাই, তুমি এসব কি বলছো? তুমি তো আমার বড় ভাইয়ের মতো। তোমার হাতের চা না খেলে কি আমার দিন শুরু হয়? তুমি তাড়াতাড়ি 2 কাপ কড়া চা নিয়ে এসো। সবাই মিলে হাসাহাসি করছে এমন সময় অফিসের প্রধান দরজা সজোরে খুলে যায় এবং চৌধুরী সাহেব রাগে ফুঁসতে ফুঁসতে ভেতরে ঢোকেন। তার পেছনে রাজীব আর 4 জন বিশাল বডিগার্ড। হোয়ার ইজ দিস বাস্টার? রায়ান কোথায়? ওই রাস্তার ভিখারিটা কোথায়? ওকে ওকে আমার সামনে নিয়ে আয়। আজ আমি ওর চামড়া তুলে নেব। আমার মেয়ের দিকে চোখ তুলে না তাকানোর ও সাহস কি করে হলো? হ্যাঁ স্যার, রায়ান তো নিজের ডেস্কেই বসে আছে, আপনি এত রেগে আছেন কেন? ও কি করেছে? ও তো কাল কোম্পানির অনেক বড় একটা প্রজেক্ট বাঁচিয়েছে। তুই চুপ কর, তোকে আমি কথা বলতে বলিনি। ওই রাজীব, ওই ছেলেটাকে ঘাড় ধরে এখানে নিয়ে আয়। আমি আজ ওর সব অহংকার ভেঙে গুড়িয়ে দেব। এই আয়ান, এদিকে আয়। তুই তো অনেক বড় সাহেব হয়ে গেছিস, এবার ছাড়ের সামনে এসে দাঁড়া। তুই যে চুরি করেছিস সেটা আজ সবার সামনে প্রমাণ হবে। রাজীব রায়ানের কলার ধরে টেনে চৌধুরী সাহেবের সামনে নিয়ে আসে। রায়ান ভয়ে কাঁপতে থাকে। অফিসের সবাই ভয়ে চুপ হয়ে যায়, কারণ মুখে কোনো কথা নেই। স্যার, আমাকে ছাড়ুন। আমি কি করেছি? আপনি আমার কলার ধরে আছেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি মন দিয়ে নিজের কাজ করি। তুই কি করেছিস তুই জানিস না? তুই আমার মেয়ের সাথে প্রেম করার সাহস পেলি কোথা থেকে? তোর তো বস্তিতে থাকার কথা। তুই আমার মেয়ের টাকার লোভে ওকে ফাঁসাচ্ছিস। চৌধুরী সাহেব সজোরে রায়ানের গালে একটা চড় মারেন। চড়ের শব্দে পুরো অফিস কেঁপে ওঠে। রায়ানের ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। সে ছিটকে মেঝেতে পড়ে যায়। স্যার, আপনি আমার গায়ে হাত তুলছেন কেন? আমি তো আপনার মেয়ের কোনো ক্ষতি করিনি। আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসার উপর তো কারো হাত নেই। ভালোবাসা? আরে তোর মতো ভিখারির মুখে ভালোবাসা মানায় না। তুই একটা ফ্রড। তুই ইচ্ছা করে রিয়ার দুর্বলতার সুযোগ নিচ্ছিস। আজ আমি তোকে প্রাণে মেরে ফেলবো। স্যার, ও একটা প্রতারক। ও ইচ্ছা করে ম্যামের সাথে এসব করে। আমাদের সবার মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। ওকে আজ পুলিশে দেওয়া উচিত। আমি এখনই থানায় ফোন করছি। এমন সময় রিয়া নিজের কেবিন থেকে ছুটে বেরিয়ে আসে। তার চোখে মুখে চরম রাগ আর বিরক্তি। ছুটে এসে রায়ানকে মাটি থেকে টেনে তোলে। বাবা, তুমি এসব কি করছো? তুমি আমার অফিসে এসে আমার স্টাফদের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পেলে? তুমি ওকে চড় মারলে কোন অধিকারে? রিয়া, তুই চুপ কর। আমি সব জেনে গেছি এই ভিখারির সাথে তুই কেবিনে কি করেছিলি। রাজীব আমাকে সব ছবি দেখিয়েছে। তুই আমার মাথা নিচু করে দিয়েছিস। রাজীব, তুই এত বড় বেঈমান! তুই লুকিয়ে আমার কেবিনের ছবি তুলেছিস। তোকে তো আমি আজ জ্যান্ত পুঁতে ফেলবো। তোর এত বড় সাহস! তুই আমার প্রাইভেসি নষ্ট করেছিস। ম্যাম, আমি তো শুধু কোম্পানির ভালো চেয়েছি। এই আয়ান তো আমাদের সবার মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। আমি তো আপনার বাবার কাছে সত্যিটা তুলে ধরছি মাত্র। তোর সাহস কি করে হলো আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর? তোকে আমি এক্ষুনি টার্মিনেট করছি। গেট আউট ফ্রম মাই অফিস। তুই এক্ষুনি এখান থেকে বের হবি। রিয়া, তুই রাজীবকে বের করতে পারিস না? ও আমার লোক। আর তুই যদি এই পিয়নের সাথে সম্পর্ক না ভাঙিস তাহলে আমি তোর সব সম্পত্তি কেড়ে নেব। তোকে রাস্তায় বের করে দেবো, আমি বলে রাখলাম। আমার তোমার সম্পত্তির কোনো দরকার নেই বাবা। আমি রায়ানকে ভালোবাসি আর ওকে নিয়েই থাকবো। তুমি আমাকে প্রপার্টি থেকে বের করে দাও। আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। তুই এত বড় কথা বলছিস এই সামান্য একটা ভিখারির জন্য? তুই তোর বাপকে অপমান করছিস। তুই ভুলে যাস না আমি কে? আমি চাইলে এই ছেলেকে কালই গায়েব করে দিতে পারি। ম্যাম, প্লিজ, আপনি আমার জন্য আপনার বাবার সাথে ঝগড়া করবেন না। আমি চলে যাচ্ছি। আমি আপনার জীবনে আর আসবো না। উনি অনেক বড় মানুষ, ওনার সাথে আমাদের যায় না। তুমি কোথাও যাবে না রায়ান। তুমি আমার এখানে থাকবে। এই অফিস আমার। আমি তোমাকে প্রমোশন দিয়েছি। কেউ তোমাকে সরাতে পারবে না। তুমি মাথা নিচু করবে না। রায়ান, তুই যদি আজও এই অফিস থেকে আমার মেয়ের জীবন থেকে দূরে না যাস তাহলে আমি তোর ওই বস্তির মা আর বোনকে রাস্তায় তুলে আনবো। তোর বোনের জীবন আমি শেষ করে দেবো। নিজের মা আর বোনের কথা শুনে রায়ান ভয়ে জমে যায়। সে জানে চৌধুরী সাহেব কতটা ভয়ঙ্কর মানুষ। সে ধীরে ধীরে রিয়ার হাতটা ছেড়ে দেয়। তার চোখে পানি চলে আসে। স্যার, আপনি আমার পরিবারকে কিছু করবেন না। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন রিয়া ম্যামের ছায়াও মারাবো না। আমাকে ক্ষমা করে দিন। আমি আমার চাকরি
ছেড়ে দিচ্ছি। রায়ান, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ছেড়ে যাবে? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমার হাত এভাবে ছেড়ে দিতে পারো না। আমাদের ভালোবাসা একটা ভুল ছিল ম্যাম। আমি গরিব, আমার মা বোন আছে, আমি তাদের বিপদে ফেলতে পারবো না। আপনি আমাকে ভুলে যান, আমি আপনার যোগ্য না। আমি তোমাকে ভুলতে পারবো না রায়ান। তুমি আমার জীবন। তুমি চলে গেলে আমি মরে যাব। তুমি বাবার কথায় কান দিও না, আমি সব ঠিক করে নিব। ঢং করিস না রিয়া, ওর আসল জায়গা বুঝে গেছে। চল রাজীব, আমরা যাই। আর রায়ান, মনে রাখিস আমার কথা, যদি রিয়ার আশেপাশে থাকিস তাহলে তোর পরিবারের লাশ পড়বে। চৌধুরী সাহেব আর রাজীব চলে যাওয়ার পর রিয়া রায়ানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। রায়ানের চোখেও জল, কিন্তু সে নিজেকে শক্ত রাখে। আমাকে ছাড়ুন ম্যাম, সবাই দেখছে। আমাকে এবার যেতে হবে। আমি আর এই অফিসে কাজ করতে পারবো না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। তুমি কোথাও যাবে না রায়ান, তুমি আমার সাথে আমার কেবিনে চলো। এক্ষুনি চলো, তুমি এভাবে পালিয়ে যেতে পারো না আমাকে একা ফেলে। রিয়া রায়ানের হাত ধরে জোর করে নিজের কেবিনে নিয়ে যায় এবং দরজা লক করে দেয়। রিয়ার চোখে তখনই পানি টলটল করছে। সে রায়ানের কেটে যাওয়া ঠোঁটে হাত বুলিয়ে দেয়। ম্যাম, প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার বাবার সাথে শত্রুতা করতে পারবো না। উনি আমার পরিবারকে শেষ করে দেবেন। আমার বোনের অনেক স্বপ্ন, আমি ওর ক্ষতি হতে দেব না। বাবা কিচ্ছু করতে পারবে না। আমি আজই বাবার বাড়ি ছেড়ে দিব। আমি তোমার সাথে বস্তিতে গিয়ে থাকবো, তবুও তোমাকে ছাড়বো না। আমি সব ছেড়ে দিতে রাজি আছি। আপনি পাগল হয়ে গেছেন। আপনি বস্তিতে থাকতে পারবেন না, ওখানে অনেক কষ্ট। আমি আপনাকে সেই কষ্ট দিতে চাই না। আপনি রাজরানী হয়ে থাকার মানুষ। তোমার বুকে মাথা রেখে আমি সব কষ্ট সহ্য করতে পারবো। তুমি শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রায়ান। রিয়া রায়ানের বুকে আছড়ে পড়ে আর ফুপিয়ে কাঁদতে থাকে। রায়ানের হৃদয় ভেঙে যাচ্ছে। সে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুলে হাত বুলিয়ে দেয়। সে বুঝতে পারে রিয়ার ভালোবাসা কত গভীর। আমি আপনাকে অনেক ভালোবাসি রিয়া, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। আমাদের সমাজ এটা মেনে নেবে না। আপনার বাবা কালই গুন্ডা পাঠাবে আমাদের মারার জন্য। আমি সমাজ মানবো না, আমি শুধু তোমাকে মানবো। তুমি আমার, আমি তোমার। আমি আমার জীবনের সব কিছু বাজি রাখতে রাজি আছি। তুমি শুধু আমার পাশে থেকো। রিয়া রায়ানের চোখের পানি মুছে দেয় এবং তার ঠোঁটে একটা গভীর ও দীর্ঘ চুমু খায়। রায়ানও এবার আর নিজেকে আটকাতে পারে না। সে রিয়ার কোমরে হাত দিয়ে তাকে আরো কাছে টেনে নেয়। দুজনের মধ্যে এক তীব্র আবেগ কাজ করে। আমাকে ভালোবাসো রায়ান, আমাকে আমাকে এমনভাবে ভালোবাসো যেন কেউ আমাদের আলাদা করতে না পারে। আমার ভেতরে সব ভয় দূর করে দাও। আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি রিয়া। আপনি আমার রানীকঠি। আমি আপনাকে কখনো ছাড়বো না। আমি সব লড়াই করতে প্রস্তুত। রায়ান রিয়ার শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। রিয়া সুখের আবেশে চোখ বন্ধ করে ফেলে। রায়ান রিয়ার ঘাড়ে আর গলায় পাগলের মতো চুমু খেতে থাকে। রিয়া রায়ানের শার্টের বোতামগুলো খুলে দিয়ে তার খালি বুকে নিজের মুখ ঘষে দেয়। তাদের দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসে। এই বন্ধ কেবিনে তারা একে অপরের মধ্যে হারিয়ে যায়। সব ভয় আর চিন্তা ভুলে তারা শুধু ভালোবাসায় ডুবে থাকে। ভাই কুদ্দুস, তুই কিছু বুঝতে পারছিস? অফিসে এত বড় ঝামেলার পর ম্যাম রায়ানকে নিয়ে কেবিনে ঢুকলো আর এখনো বের হচ্ছে না। ঘটনাটা তো সুবিধার মনে হচ্ছে না। সজল ভাই, বড় লোকদের ব্যাপার স্যাপার আমরা গরিব মানুষ কি বুঝবো। তবে রায়হান ভাইয়ের কপালটা ভালো। আবার খারাপও। চৌধুরী সাহেব লোকটা সুবিধার না, ওনাকে আমি অনেক ভয় পাই। আমার তো রায়ানের জন্য খুব ভয় হচ্ছে। চৌধুরী সাহেব তো ওকে মেরেই ফেলবে মনে হয়। ম্যাম ওকে কতক্ষণ বাঁচাবে, বেচারা রায়ান অযথায় ফেঁসে গেল। কিন্তু ম্যামের যে সাহস দেখলাম, নিজের বাবার মুখের উপর কথা বলে দিল আমাদের রায়ানের জন্য ম্যাম সব করতে পারে। সত্যিকারের ভালোবাসা মনে হয় একেই বলে। অফিস ছুটির সময় হয়ে যায়। রিয়া আর রায়ান কেবিন থেকে বের হয়। রিয়ার মুখটা উজ্জ্বল, কিন্তু রায়ানের মনে এখনো ভয় কাজ করছে। সে রিয়ার দিকে তাকাতে পারছে না। রায়ান, তুমি আজ বাসায় যাও, আমি কাল সকালে তোমাকে সারপ্রাইজ দিব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো।